এই যে আমরা অনেক পরিশ্রম করতেছি, ধান লাগাইতেছি, ফিশারি করতেছি, ব্যবসাও করতেছি, কিন্তু তেমন উন্নতি নাই। আছে না এমন? টাকা পয়সা তো বাড়ে না, টাকা পয়সা বাড়ার দরকার আছে, টাকা পয়সা লাগবে। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজের পরে একটা ছোট্ট আমল যে ব্যক্তি করবে, ফজরের নামাজের পরে ছোট্ট একটা আমল যে মানুষটা করবে, চালিয়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত ঋণের সঙ্গে তার দেখা হবে না। এত আস্তে, এত আস্তে, হায় হায়, মনটা চাইতেছে আপনাদেরকে জালমুড়ি খাওয়া একটু স্পিড বাড়াইতাম। যে ব্যক্তি এই আমলটা করবেন, মরার আগ পর্যন্ত অভাব তাকে সেলুট দিবে, সেলুট। অভাব, অভাব তার কাছে আসবে না। আমলটা কি বলে দিব না? আপনাদের কষ্ট হবে মনে হয়। কোন সময়? ফজরের পরে। বলেন কোথায়, কোন সময়? ফজরের নামাজের পরে। বলেন ফজরের পরে 100 বার লা হাওলা বলেন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলেই কিন্তু এই দোয়াটা পারেন। কোন সময় পড়ব? ফজরের পরে। কতবার? আরেকটু বলেন কতবার? 100 বার। নবীজি হাদিস শরীফে বর্ণনা করছেন, নাউমুস সুবহি তামনাউর রিজক, নাউমুস সুবহি তামনাউর রিজক। যে ব্যক্তি ফজরের সময় ঘুমাবে, তার রিজিকের মধ্যে আল্লাহর কসম কোনো বরকত হবে না। আল্লাহর কসম, তার অভাব অনটন দূর হবে। ও মুসলমান, আমরা যারা আলেম ওলামা আছি, হুজুররা আছি, অবশ্যই ফজরের সময় উঠি। এই উঠার কারণে অল্প কয়েকটা টাকা বেতন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রাজার মতো চালাইতেছেন। একটা আলেমে ব্যাংকে কোনো ঋণ নাই, একজন আলেমের কোন এনজিওর কাছে ঋণ নাই, দোকান বাকি নাই, আশেপাশে কোনো হাত খরচ ঋণও নাই। এই দুনিয়াতে সবচাইতে সুখী মানুষ সে, ঋণ নাই যার। কথা বলেন ঠিক না বেঠিক? এই কয়েকটা টাকা বেতন দিয়ে আল্লাহ তাআলা কেমনে চালান? হুজুররা এই আমলটা করে। ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার? সবাই বলেন আগো, কতবার? কোন সময়? ফজরের পরে। আজকে থেকে ওয়াদা করেন, ফজরের নামাজ কাজা করব না। বলেন ফজরের নামাজ কাজা করব। আজকে তো যুবকরা সারা রাত্র সজাগ থাকে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে, ঠিক না? এই তাহাজ্জুদ নাকি মোবাইল কয় না কে? ঘুমায় কয়টা? ঘুমায় 2টা, 2:30, 3টা। আর ঘুম থেকে উঠে কয়টা? সকাল 8টা, 9টা, 10টা। কথা ঠিক তো? বলেন, এই যে রিজিক আসার সময়ে সে ঘুমাইলো, এই জন্য বর্তমান সময়ের যুবকদের অভাব অনটন যায় না। কথা বলেন ঠিক না ঠিক? যুবকরা বাবার পকেটের দিকে তাকায় থাকে, আম্মার হাতের দিকে তাকায় থাকে, কখন আম্মা 20টা টাকা দিবে, আব্বা 10টা টাকা দিবে। আব্বা যুবক ছেলেকে 10টা টাকা দেয়, 10টা জারি মারিয়া পরে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? যুবক, তুমি ফজরের নামাজটা পড়ো, ফজরের নামাজের পরে এই আমলটা শুরু করো, ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ তাআলা কারো হাতের দিকে, কারো পকেটের দিকে তাকায়া থাকতে দিবেন না, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক?